নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োটা, এটা কিন্তু সেই হলুদ রঙের মিষ্টি কুমড়ো। আর এটার যে পুরনো গাছটা রয়েছে সেটা কিন্তু রয়েছে অলরেডি। আবার এই নিচে গোড়াতে আমি যেহেতু এই গাছটাকে রিপোর্ট করে দিয়েছিলাম, আগে বস্তাতে ছিল, তারপরে রিপোর্ট করে দিয়েছিলাম, তারপরে আবার নতুন করে গ্রোথ হয়েছে। দেখেছো কত ফুল আসছে, কত ফল এসছে। আর ওদিক দিয়ে হচ্ছে গোড়া থেকে আরও দুটো মোটা মোটা করে নতুন করে ডগা বেরিয়েছে। আর এটা হচ্ছে সেই আমার হলুদ রঙের মিষ্টি কুমড়োটা, সেটা কিন্তু পেকে বাতি হয়ে আছে। এটাকে আমি বীজ করার জন্য রেখে দিয়েছি। আর এটা সে পুরনো যেই ডগাটা হয়ে, মানে আগের যে নতুন যে ডালটা ছিল সেই ডালের মধ্যে কিন্তু এটা হয়েছে। আর নতুন করে যে ডালে কুশি গজিয়েছে, নতুন করে যে শাখা পোশাকা প্রচুর ফল এসছে। আর এইদিকে দেখো আমার গাছের লাউ, এই যে এখানে দেখো লাউটা ধরেছে। এই লাউটাকেও আমি দুদিন পরে কিন্তু কেটে নেব। এটাও অনেকটা বড় হয়ে গেছে, একটু কচি কচি জিনিস খেতে কিন্তু বেশি ভালো লাগে, তো আমি এটাকে কেটে নেব। আর যেহেতু নিজের ছাদের কাছে নিজের হাতের অর্গানিক ফল, সেগুলোকে বুড়ো করে বাড়তি করে খাওয়ার কি দরকার। আর এদিকে দেখছো আমার মন খারাপের কারণ, এটা হচ্ছে এই বেগুনগুলো। এটাই একমাত্র আমার ভালো জাতের বেগুন ছিল, আর বাকিগুলো তো সব সরু সরু বেগুন। এগুলো কিন্তু সব পোকা খেয়ে নিচ্ছে, আমি একটাও কিন্তু খেতে পারছি না। শুধু প্রথম যে দুটো ফল ধরেছিল সেটাই কিন্তু খেয়েছিলাম। এদিকে ঝিঙে গাছ, ফল আসছে প্রচুর, কিন্তু একটাও মেল ফুল নেই, যার জন্য পরাগ মিলন হচ্ছে না। সেই কারণে কিন্তু সব ট্যাড়া ব্যাকা হচ্ছে। এটাকে আমি এখনই উঠিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছ কাল রাতে হাওয়া হয়েছিল প্রচুর, আর এদিকে হচ্ছে গাছ পড়ে আমার টবটা পড়ে উল্টে আছে। তো যাই হোক, এটাকে আমি সোজা করে দিলাম। আর এদিকে বেগুন গাছগুলো তো দেখে আমার ভীষণ মন খারাপ হচ্ছে, কারণ প্রত্যেকটা বেগুনে কিন্তু পোকা ধরে যাচ্ছে। আর এইদিকে দেখো লেবু গাছ, এই লেবু গাছে এটা নতুন লেবু চারা, এবার প্রথম ফুল এসছে। গাছ ভর্তি করে ফুল এসেছিলো, কিন্তু সেই ফুলগুলো কিন্তু থাকেনি, দু একটা করে রয়েছে। আর সেগুলো ফল হয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো চলো এইদিকে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আলু বোখরা গাছ। এইদিকে হচ্ছে করলা গাছ, এই করলা গাছে আমি কিছু করলা তুলে নিলাম। আর এইদিকে দেখো হচ্ছে বটবুটিগুলোও কিন্তু বড় হয়ে গেছে, সেগুলোকে তুলে নিতে হবে। আর যেহেতু গরমকাল, অত ভ্যারাইটি সবজি নেই, যেহেতু শুধু করলা আর হচ্ছে তোমার বটবুটি, এগুলোই আমি আপাতত তুলছি। পুঁই, আর এদিকে হচ্ছে আমার গাছগুলো চারাগুলো বড় হচ্ছে, আর বড় হবে তখন আমি আরও কিছু কিছু সবজি এক্সট্রা আমার হবে, সেগুলো হারভেস্ট করব। আপাতত তোমরা বটবুটি, করলা, বেগুন এগুলোই দেখতে থাকো। আর তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকে আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের কিছু আমি এখানে প্রোফাইল উঠিয়ে ধরবো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর এটা আমি বীজ করতে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এটাকে বীজ করতে দিয়েছি আমি, এটা বীজ হবে। আর এদিকে আমি করলা আর বটবুটিটা রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে ঝাড় বটবটি, যেটা গাছটা ছিল সেটা কিন্তু আমি তো ভেবেছিলাম এটা ঝাড় বটবটি হবে হয়তো, কিন্তু না, ওটা লতাচ্ছে। আর এই দেখো বেগুনগুলো দেখেছো, এটা কিন্তু কুড়ি, কিন্তু দেখো কিভাবে পোকা ধরেছে। এই দেখো, দেখেছো কুড়ি অবস্থাতে পোকা ধরে একদম শেষ করে দিচ্ছে। আমি একটাও ভালোভাবে বেগুন খেতে পারছি না। প্রথম দুটো বেগুন খেয়েছিলাম, তারপরে কিন্তু আমি বেগুন এই গাছগুলো থেকে পাচ্ছি না। সমস্তটাই কিন্তু হচ্ছে, আর এই যে এরকম পোকা ধরে পচে যাচ্ছে। আর কি করব বুঝতে পারছি না। রাসায়নিক সার দেওয়ার আমার একটু বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু যে ভাবে বেগুন গাছের পোকা লেগেছে, আমার মনে হচ্ছে যে এখন কিছু করতেই হবে। আর এইদিকে দেখো যে গাছটাকে আমি রিপোর্ট করেছিলাম, আর সেটা হচ্ছে চাল কুমড়ো গাছ, সেটা কিন্তু ভালো প্রচুর পরিমাণে গ্রোথ নিয়েছে। আর আমার সেই ভিডিওটা কিন্তু ভালো ভাইরালও হয়েছিল, মানে ভাইরাল বলতে 5-6 হাজার ভিউজ অলরেডি চলে এসছে সেই ভিডিওটাতে। আর আমি ভীষণ খুশি, আমার নতুন চ্যানেল, নতুন বাগান, আর এতটা ভিউজ এসছে, মানে খুবই খুশি। আর তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই সব কিছু। আর এইদিকে দেখতে পাচ্ছ যে এখানে আমি হচ্ছে একটা চিচিঙ্গা গাছের চারা দিয়েছি, তার মধ্যে হচ্ছে নতুন বৃষ্টির জল পেয়ে প্রচুর গাছের মানে আগাছা জন্মেছে। আর এইদিকে দেখো সেই ট্যাড়া ব্যাকা আমার ওই ঝিঙেটা আমি হারভেস্ট করে নিচ্ছি। যাই হোক, কিছুটা তো খাওয়া যাবে। তো ছেলে ফুল আসছে না কেন আমি কিছু বুঝতে পারছি না। গাছের মধ্যে শুধু ফল এসছে, একটাও ছেলে ফল মানে ফুল আসছে না, যার জন্য পরাগ মিলন হচ্ছে না। আর আমার এগুলো এরকম অবস্থা হয়ে যাচ্ছে, মানে কিছু ভালো লাগছে না। আর ওইদিকে চলো, ওইদিকে চলে যাই, ওইদিকে দেখি যে আমার গাছগুলোর কি অবস্থা রয়েছে, টমেটো গাছে আছে কিনা, চলো দেখে আসি। এই গাছগুলো প্রায় শেষের দিকে চলে এসছে, এদের আর আয়ু বেশি দিন নেই। অনেক প্রচুর টমেটো আমায় দিল, এখনও দিয়ে যাচ্ছে, এখনও কাঁচা অনেক টমেটো রয়েছে। আর টমেটোগুলো বেশ স্যালাড খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার বাড়িতে স্যালাডটা ভীষণভাবে চলে, সেহেতু এই স্যালাড
খাওয়ার জন্য এই টমেটোটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি এটার আরও চারা করতে দিয়েছি, প্রায় চারা গজিয়ে গেছে, সেগুলো কিন্তু আমি আবার বুনে দেব। আর এদিকে হচ্ছে লাউ গাছটা, এই লাউ গাছটা হচ্ছে, এদিকে হচ্ছে লঙ্কা, কিছু কিছু লঙ্কা হচ্ছে যেগুলো আমি তুলে নিই, নাহলে আর লঙ্কা এই যেটা আমরা খাই আর কি, অরিজিনাল যে আমরা যে লঙ্কাটা খাই বাড়িতে, সেই লঙ্কার গাছটা এরকম দেখো ডালটাকে ভেঙে ফেললাম। আর সেই লঙ্কার গাছটা আমার কিন্তু একটাই হয়েছিল, আর হয়েছিল কি বাবা নিচে এনেছিল, তো নিচের থেকে আমি একটা চুপ করে এনে এটা এখানে বুনিয়ে দিয়েছিলাম, আর সেটা কিন্তু এখন ফল ধরছে। আর বাবা যেগুলো নিচে বুনেছিল সবগুলো কিন্তু মরে গেছে। আর এইদিকে টমেটো গাছটা আর কদিন পরে আমি এটাকে উঠিয়ে দেবো, কারণ এটা থেকে অনেক টমেটো খেলাম, কিছু কিছু কাঁচা টমেটো রয়েছে, নতুন করে ফুল টুল আসছে না। আর যে কাঁচা টমেটোগুলো রয়েছে সেই টমেটোগুলো আস্তে আস্তে পেকে শেষ হয়ে গেলে আমি কিন্তু গাছটাকে উঠিয়ে অন্য কিছু বুনে দেবো। নতুন করে চারা গাছ যে দিয়েছি আমি টমেটোর, সেই চারা গাছগুলো আমি এর মধ্যে লাগিয়ে দেবো। এদিকে দেখছি আমি কিছু বেগুন তুলে নিচ্ছি, আর বেগুনের কথা আর বারবার কী বলবো, ভীষণ মন খারাপ। ভাবছি কোনো একটা কিছু দিতে হবে, ছাই দিচ্ছি কিন্তু বেগুনের ভেতরে পোকা হয়ে যাচ্ছে, আর মনটা ভীষণ খারাপ, ভালো লাগছে না একদমই। তো এদিকে দেখো আমি বেগুনগুলো তুলে নিচ্ছি, আর রোজ রোজ এই বেগুন তোলার ভিডিও কবে যে আমার বাকি ফসলগুলো হবে। আর শীতকালে তো সত্যিই প্রচুর 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 ফসল হয়, ধনেপাতা থেকে শুরু করে একদম পালং, পুঁই, সরি পুঁই নয়, মানে পালং, তারপরে হচ্ছে তোমার ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, ডাঁটা শাক, মূলো শাক, ওরে বাবা ভ্যারাইটির শেষ নেই। মানে গার্ডেনে এলে একদম প্রচুর প্রচুর পরিমাণে সবজি, মানে বালতি টালতি ভরে যায়, বালতি বলে আমি বালতি নিয়ে আসি বলে বালতি বলছি, মানে ঝুড়ি টুড়ি ভরে যায়। আর যেই অল্প অল্প সবজি হচ্ছে এখন, এই দেখো পোকা, তো যে অল্প অল্প সবজি হচ্ছে এখন, সেই কারণে কিন্তু আমার এই ছোটো একটা বালতি যথেষ্ট। তো ঝিঙে গাছ, তারপরে হচ্ছে তোমার ধুতুল গাছ, এগুলো বড় হলে কিন্তু আমি আরেকটি নতুন ধরনের ফল পাবো। তারপরে আমার হচ্ছে চাল কুমড়ো যে গাছটা রয়েছে, সেই গাছটাতে যখন ফল ধরবে সেই ফলগুলোও কিন্তু তারপরে হারভেস্টিংটা আমার আরেকটু সবজি বাড়বে। তো চলো, সিম গাছটাতে তো মানে ফল ধরছে না এখন, এটা অনেক দিন হয়ে গেছে আর কি, গরম পড়ে গেছে যার জন্য ফল ধরছে না। আমি গাছটা উঠাচ্ছি না এই কারণে যে শীতের আমি প্রথমের দিকে যদি ফল টল পাই তাহলে কিন্তু বেশ ভালো হবে, নতুন ফসল আমি সবার আগে আগে খাবো, সেই কারণে কিন্তু আমি ওঠাচ্ছি না। আর প্রত্যেককে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।